শীতের সন্ধ্যায় এরকম এক প্লেট গরম গরম মোমো থাকলে কেমন হয় বলুন তো। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে চিকেন মোমোর রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক মোমো বানানোর ফুল প্রস্তুত প্রণালী। মোমো বানানোর জন্য প্রথমেই রুটির জন্য ডো বানিয়ে নিতে হবে। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা ও 1/4 চামচ লবণ। এরপর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে শক্ত একটা ডো বানিয়ে নিতে হবে। আমরা পরোটা বানানোর জন্য যেরকম ডো বানাই তার থেকে একটু শক্ত করে ডো বানাতে হবে। ডো বানানো হয়ে গেলে মোমোর ডোটাকে রেস্টে রেখে মোমোর মধ্যে দেওয়ার জন্য পুরোটা রেডি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চিকেন কিমা। এখানে হাফ কাপের একটু বেশি চিকেন কিমা আছে। এর মধ্যে দিচ্ছি 1/4 চামচ গোলমরিচ গুঁড়া, 1 চামচ রসুন কুচি, 1 চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ গাজর কুচি, 1/4 চামচ লবণ, 1/4 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস। সব কিছু এবার মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবার সব কিছু আবারও ভালোভাবে মিক্সড করে নেব। চিকেনের পুরটা একদম রেডি। মোমোর ডোটা কিছুক্ষণ রেস্টে থাকার কারণে আগের থেকে কিছুটা সফট হয়ে গিয়েছে। এবার ডোটাকে আবারও একটু ভালোভাবে মথে নিচ্ছি। এবার এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা বড় সাইজের পাতলা রুটি বেলে নিব। এবার এরকম একটা বয়মের ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নেব। এবার মোমো বানানোর পালা। একটা ছোট রুটি নিয়ে তার মধ্যে 1 চামচ চিকেনের পুর দিয়ে দিচ্ছি। প্রথমে রুটির 2 ধার মাঝখানের দিকে একটু চাপ দিয়ে আটকে নিচ্ছি। তারপর 2 পাশে কুচির মতো করে 2 থেকে 3টা ভাঁজ দিয়ে নিয়েছি। আমি অতটা পারফেক্ট মোমোর ভাঁজ দিতে পারি না। ইউটিউবে মোমোর ডিজাইনের অনেক টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডিজাইনগুলো দেখে নিতে পারেন। সবগুলো মোমো রেডি করে নিয়েছি। এবার মোমোগুলোকে স্টিম করে নিতে হবে। একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তার উপর রাইস কুকারের সাথে যে স্টিমার থাকে সেটা দিয়ে নিয়েছি। এবার 15 থেকে 20 মিনিট মোমোগুলোকে ভাপ দিয়ে নেব। চিকেন যেহেতু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, তাই নিশ্চিন্তে থাকুন মোমোর ভিতরের পুরটাও এই 15 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। এই পদ্ধতিতে মোমো বানিয়ে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।